মুসাফুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। প্রায় ৬০ বর্গ কিলোমিটারের এই ইউনিয়নে বসবাস করে প্রায় ২১,০০০ মানুষ। বঙ্গোপসাগর ও ফেনী নদীর মোহনায় নির্মিত মুসাফুর ক্লোজার মিনি কক্সবাজার বা মুসাফুর সমুদ্র সৈকত হিসেবে সুপরিচিত। দক্ষিণাঞ্চলের মানুষের কাছে মুসাফুর ক্লোজার অন্যতম প্রিয় গন্তব্য। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ, নদীর বুকে সূর্যাস্তের দৃশ্য, জোয়ারভাটা এবং জেলেদের কর্মময় ব্যস্ততা আগত দর্শনার্থীদের বিনোদিত করে। মুসাফুর ক্লোজার এলাকায় ফেনী নদী পাড় দেখতে সাগর সৈকতের চেয়ে কোনো অংশে কম নয়। হ্যাঁ বন্ধুরা, আজকের ভ্রমণ গল্প সাজিয়েছি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মুসাফুর সমুদ্র সৈকত নিয়ে। এই ট্রাভেল ব্লগে জানানোর চেষ্টা করেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনি চাইলে মুসাফুর কিভাবে আসতে পারেন, কত টাকা খরচ হতে পারে, খাবার দাবার ব্যবস্থা কেমন, কি ট্রাভেল অ্যাক্টিভিটিস এখানে আছে এবং কিভাবে ক্যাম্পিং করতে পারেন, এই সকল তথ্য জানানো হয়েছে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি আমাদের সোনাগাজী কিংবা ফেনী কিংবা নোয়াখালী অঞ্চলের বিখ্যাত একটি জায়গা, সেটি হচ্ছে মুসাফুর পর্যটন এলাকা। তো আমাদের যাত্রা শুরু হচ্ছে এখান থেকে মোটামুটি মুসাফুর দেখাচ্ছে হচ্ছে ১৬ কিলোমিটার। আমরা যে জায়গাটিতে আছি, অর্থাৎ আমরা আজকে যে জায়গা থেকে রওনা করতেছি এটা হচ্ছে মঙ্গলকান্দির কাছাকাছি, সোনাগাজী মঙ্গলকান্দি। তো এখান থেকে প্রায় ১৬ কিলোমিটার। আজকে ভ্রমণ সফরসঙ্গী হিসাবে আমার সাথে আছে আমার এই প্রিয় মোটরসাইকেল সুজুকি জিক্সার, আর সাথে আছে আমার ছোট ভাই দেলোয়ার। আমরা দুজন এবং মোটরসাইকেল সহ কিন্তু মুসাফুর যাচ্ছি। পথ চলতে চলতে আমরা জেনে নিব দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনি কিভাবে মুসাফুর আসতে পারেন। মিরসরাই, ফেনী, সোনাগাজী, নোয়াখালী, কোম্পানীগঞ্জ এবং বসুরহাট এ সকল অঞ্চল থেকে মুসাফুর আসার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে মোটরসাইকেল। যদি আপনার মোটরসাইকেলের সুব্যবস্থা না থাকে কিংবা পরিবার নিয়ে মুসাফুর আসতে চান, তাহলে আপনি সিএনজি রিজার্ভ করে আসতে পারেন। সেক্ষেত্রে দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারিত হবে। আর যদি আপনি ঢাকা কিংবা দেশের অন্য প্রান্ত থেকে মুসাফুর আসতে চান, তাহলে আপনি ফেনী হয়ে মুসাফুর আসতে পারবেন। যে কোনো ডিস্ট্রিক্ট গাড়িতে ফেনী পর্যন্ত পৌঁছানোর পর ফেনী টাং রোড থেকে জনপ্রতি ৪০ টাকা সিএনজি ভাড়া দিয়ে সোনাগাজীতে আসতে হবে। সোনাগাজী থেকে ৩০০ থেকে ৩৫০ টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করে সরাসরি চলে আসতে পারেন মুসাফুর। আজকে সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, তারপরও একটু ঝুঁকি নিয়ে রওনা করলাম, কারণ বৃষ্টিতে প্রকৃতি ধরা দেয় এক নতুন রূপে। ওলামা বাজার আসার পর শুরু হয় ঝুম বৃষ্টি। কিছুটা সময় নষ্ট হলেও বৃষ্টিটা বেশ উপভোগ্য ছিল। বৃষ্টি শেষ হওয়ার পর আমরা আবার রওনা করলাম মূল গন্তব্যের উদ্দেশ্যে। ফেনী সোনাগাজী হয়ে মুসাফুর যাওয়ার পথে সদাগরহাট ব্রিজ দেখতে পাবেন। এখান থেকে মুসাফুরের দূরত্ব কম বেশি ৩ থেকে ৪ কিলোমিটার। যদি সম্ভব হয় এখানে একটু ব্রেক দিয়ে জায়গাটি উপভোগ করতে পারেন। অকুল দরিয়া, বিশাল ব্রিজ এবং তার চারপাশের সবুজ শ্যামল প্রকৃতি ক্ষণিকের মধ্যে আপনার মন শীতল করে দিবে। এখানে ২০-২৫ মিনিট সময় কাটানোর পর আমরা চলে যাচ্ছি মুসাফুরের উদ্দেশ্যে। মুসাফুর যাওয়ার পথে রাস্তার এক পাশে নদী এবং সবুজ প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। তবে একটি ব্যাপার না বললেই নয়, রাস্তার উপরে অতিরিক্ত স্পিড ব্রেকার যানবাহন চলাচলে চরম ভোগান্তি তৈরি করে। আশা করি সচেতন মহল কিংবা দায়িত্বপ্রাপ্ত কেউ যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আইন মেনে স্পিড ব্রেকারের বিষয়টি সমাধান করার অনুরোধ রইল। দুর্ভাগ্য, বৃষ্টি আসলে আজকে আমাদের কোনোভাবেই পিছু ছাড়ছে না। যারা ঘুরতে আসবেন একটু ওয়েদারের অবস্থা জেনে শুনে আসবেন।
যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি আসাটাই স্বাভাবিক। তো এরকম বৃষ্টি হবে এটা আসলে কল্পনা করি নাই, তারপরেও চেষ্টা করছি। আমরা মুসাপুরের খুব একটা দূরে নেই, কাছাকাছি। এদিকে আপনারা যে এখন যে একটা গাড়ি আসতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুসাপুর যাওয়ার রাস্তা। এদিক দিয়ে আপনি মুসাপুর যেতে পারবেন, সোনাপুর যেতে পারবেন। আর এটা হচ্ছে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম বসুরহাট থেকে আসছে। অর্থাৎ আপনারা কোম্পানিগঞ্জ, নোয়াখালী, বসুরহাট এই সকল অঞ্চল থেকে যারা মুসাপুর আসবেন তারা এই রাস্তাটি হয়ে আসবেন। পার্শ্ববর্তী অঞ্চলের মানুষজন বিশেষ করে বিকেলবেলায় মুসাপুর আসেন। আমরা আজকে বেশ সময় নিয়ে মুসাপুরের উদ্দেশ্যে রওনা করলাম, কিন্তু বৃষ্টির কারণে রাস্তায় অনেকটুকু সময় চলে যায়। এখন বেলা 2টোর কাছাকাছি। চিন্তা করলাম দুপুরের খাবার শেষ করে একেবারেই মুসাপুরে যাব। জেনে রাখা ভালো, মুসাপুরের আশেপাশে ভালো কোনো খাবার হোটেল নেই। আপনার যদি খাবারের প্রয়োজন হয় তাহলে বাংলা বাজার নামক জায়গা থেকে দুপুরের খাবার সেরে নিতে পারেন। বাংলা বাজার থেকে মুসাপুরের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। গরুর মাংস 200 টাকা, লইট্টা মাছ 80 টাকা, করলা 40 টাকা এবং খাবার শেষে ডেজার্ট হিসেবে 40 টাকা দিয়ে মহিষের দধি খেয়ে নিলাম। দুজনের খাবারের সর্বমোট বিল আসলো 450 টাকা। খাবারের মান যথেষ্ট ভালো না হলেও খারাপ বলা যাবে না। খাবার শেষ করে আমরা আবার রওনা করলাম। ফাইনালি পৌঁছে গেলাম মুসাপুরে। বিশেষ করে শীত, গ্রীষ্ম, বর্ষায় প্রকৃতি নতুন রূপে আমাদের সামনে হাজির হয়। বেশ কয়েকবার মুসাপুর আসলেও আজকের মুসাপুরের সৌন্দর্য ছিল সম্পূর্ণ ভিন্ন। চারপাশে অতই পানি এবং সমুদ্রের গর্জন ছিল অসাধারণ। দমকা হাওয়া, মাঝে মধ্যে কুয়াশার মতো বৃষ্টি, সবুজ শ্যামল ঝাউবন এবং জেলেদের কর্মব্যস্ততা দেখতে দেখতে কেটে গেল বেশ খানিকটা সময়। বলে রাখা ভালো, মুসাপুরে রাত্রি যাপনের তেমন কোনো ব্যবস্থা নেই। তবে বর্ষাকাল ব্যতীত বছরের অন্যান্য সময় অনেকে এখানে ক্যাম্পিং করতে চলে আসেন। যে নারকেল বাগানটি দেখতে পাচ্ছেন, এখানে ক্যাম্পিং করা হয়। তবে মনে রাখতে হবে, নিরাপত্তা এবং খাবার দাবারের সম্পূর্ণ বন্দোবস্ত নিজেদের থাকতে হবে। তাছাড়া আপনি এখানে ট্রলারে করে নদী ভ্রমণ করতে পারেন। আবহাওয়া খারাপ থাকায় আজকে ট্রলার বন্ধ আছে। এই পুরো পর্যটন এলাকাটি তৈরি হয়েছে মুসাপুরের বেড়িবাঁধ এবং এই ব্রিজকে কেন্দ্র করে। 250 কোটি টাকা খরচ করে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ব্রিজের কারণে একদিকে সমাধান হয়েছে উপকূলীয় অঞ্চলের নদীভাঙ্গন সমস্যা, অন্যদিকে তৈরি হয়েছে এই সম্ভাবনা পর্যটন এলাকা। জোয়ারভাটাকে কেন্দ্র করে বেড়িবাঁধের দুই পাশের সৌন্দর্যের পরিবর্তন ঘটে। তাই আর দেরি কেন, হাতে সময় থাকলে ঘুরে আসুন এই মুসাপুরে এবং দেখে আসুন উপকূলীয় অঞ্চলে মানুষের জীববৈচিত্র্য এবং উপভোগ করুন প্রাকৃতিক সৌন্দর্য। মুসাপুরকে উপস্থাপনা করার আমার এই ক্ষুদ্র চেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করার অনুরোধ রইল এবং ভবিষ্যতে কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।